এই কি রে, এটা মাকসুদ না? তাই তো, তাড়াতাড়ি করে কোথায় আছে? সিটির ভিতরে আছে। এক্ষুনি ফোন দিছি, দাঁড়া খবর দিছি। এই হ্যালো সিদ্দিক, এই তোর ভুই প্যানে দেখ, মাকসুদ গেল দানি। হ্যাঁ হ্যাঁ, কলা চুরি করতে গেল মনে হয়, দেখ তাড়াতাড়ি আয়। হ্যাঁ ঠিক আছে। কি ব্যাপার? হ্যালো, হ্যাঁ আব্বা বলেন। আমি তো যাচ্ছি একটা মিটিং এ। হ্যাঁ, কে বললো আপনাকে এসব কথা? আমি কাজ ছেলি, আমি আপনার ছেলি। আপনার ছেলে কোনদিন চুরি করতে পারে? আপনার পাড়ে একটা মান সম্মান আছে না? হ্যাঁ হ্যাঁ, না আমি মিটিং এ যাচ্ছি, বিশ্বাস করেন না কেন আমাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার রাখেন, একটা জরুরি কাজ করবে এখন, রাখেন। কিরে মাকসুদ না? তাই তো শালা আমাকে থেকে ফোন দিলে তো সত্যি কথা, কলা শুরু করতে হয়েছে। দাঁড়া ওই মদ দেখা যায় ধরছি। কিরে আমার উপরে চুরি করা? দাঁড়া আয়, তোর খবর আছে, তুই দাঁড়া। এই সময় কোথায় আছিস? আয় রে, বেরিয়ে আয়, না ধরেছি, বেরিয়ে আয়। এই দাঁড়া রে, আসছি রে। Oh my god. ভাই ওটা মেরি বাড়ি গেল, তো আমি তাই করতে হবে দেখছি। আরে অরে দূর বাড়া, বুঝলাম না এইভাবে আমাকে ডেকে নি বসে রাখার মানে কি? আবার চাটাও নাই, সব কি মধ্যে আসলাম রে। হ্যাঁ চুরি করি বসে ধরা, আবার খাবার চা। কি চুরি? কে করলো? কখন? তাহলে ধরে নিয়ে আয়, খবর পেট ছেড়ে দেবো দেখ। আর তো সহ্য করা গেল না রে। আরে শালা তুমি কলা চুরি করতে গিয়ে ধরা পড়েছো, আর এখন তুমি আর কি মারছো? তাড়াতাড়ি বিচারের জন্য প্রস্তুত হও, শাস্তি হবে এখনই তোমার। হ্যাঁ আমি স্যার কলা চুরি করতে গিয়ে ধরা খাইছি? কখন? কিভাবে? কেমনে? আরে শালা, হে প্রভু আতুবা সাহেব, ও তো নিষ্পাপ, ও তো কিছু করেনি, ও কিছু করেনি, ওকে ধরে রাখা হয়েছে, ওকে কিছু করেনি ও। হ্যাঁ ওই নামে শালি জেগেছিস কেন তাইলে? আমার সময়ের কোনো দাম নেই। আমার সময়ের কোনো দাম নেই। মাদবর সাহেব আমাকে যেতে দেন, আমার অনেক কাজ। হ্যাঁ মাদবর সাহেব, ওকে ছেড়ে দেন, ও আবার কার ভের কালা চুরি করবে, ওর বিশাল কাজ। হ্যাঁ আমাকে দেখি তোমাদের চোর মনে হয়? কোনোদিন কারো জিনিস চুরি করে জীবনে, যদিও আগে করতাম, এখন ছেড়ে দিয়েছি। কুকুরের ল্যাজ কোনদিন ঘিদে ডাললো কি সোজা হয়? মাদবর সাহেব খালি শুরু করেন। ও হ্যাঁ মাকসুদ, সিদ্দিকের কলা। আমার কলা মানে? না মানে সিদ্দিকের জমির কলা চুরি করতে ধরা পড়ে গিয়েছে, 5,000 বাড়া দে এখনই, তাড়াতাড়ি বের কর। ওকে আপনার 500 টাকা, আমার 500 টাকা। আমার কদিন ধরে বেতন দেননি। কি আমি চুরি করতে গিয়ে ধরা পড়েছি? প্রমাণ আছে? কোনো প্রমাণ আছে? যদিও আমি চুরি করিনি কো। তাই তো, ও যে তোমার ভয়ে কলা চুরি করেছে, তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? থাকলে প্রমাণ পেশ করো। ওকে আছে আমার দূর আছে, প্রমাণ আছে, আমার প্রমাণ আছে। এই ফোন বাজে কার রে? শালিশের মধ্যে ফোন বাজে কার? ও শালা দেখ তোরই বাজছে ফোন। তাই তো
আব্বা ফোন দিয়েছে, এখন আবার কি বলবে? এই শোন, ভালো করে সবাইকে বলছি, আব্বা ফোন দিয়েছে, কেউ ডিস্টার্ব করবি নি। যদি ডিস্টার্ব করিস কার জমির ফসল কেন ভালো থাকবে না, আমি বলে দিলাম। আহা আমি পারি না আর পারি না আমি কেন মরি না মাতব্বর সাহেব দেখেছেন কি সাহস, আপনার সামনে হুমকি দিছে যে ভুয়ের ফসল কিছু হবে না। মাতবর বাদ। নিঃসন্দেহে একটা ভালো ছেলে, খুবই ভালো ছেলে। দেখছো আমাকে কত সম্মান করে। হয়ে গিয়েছে, মাতব্বরের কাজ হয়ে গেছে। হ্যালো আব্বা, আমি তো মিটিং এর মধ্যে আছি। হ্যাঁ, কি ছাগল জবাই করেছেন? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, মাতবার আছে আমার সাথে। ये फंस गया। বাহ, আমার মেয়ের কথাটা বলেছে রে। অনেক কিছু অনেক গোষ্ঠী খায়। আচ্ছা ঠিক আছে, মিটিং সেরি আসছি। আচ্ছা রাখি। শেষ মাতবর সাহেব, শেষ গোসের বেচতে মাতবর সাহেব শেষ। বিচার কি করবেন নাকি চলে যাবো? হ্যাঁ, কোথায় জানি আমরা ছিলাম, শুরু কর সেখান থেকে। কোথায় ছিলাম? এই যে মাতব্বর, এই যে আমরা সাক্ষীতে ছিলাম, এই যে আমার সাক্ষী। তুমি যে ওকে কলা চুরি করতে দেখেছো? দেখেছো নাকি? বলো। হ্যাঁ আমি নিজের চোখে দেখেছি, আমার সামনে দিয়েও গেল। এই শুনি সিদ্দিকের ভুয়ে সাক্ষী রেখেন তো, সাক্ষী লাগে, হিসাব রাখেন। হ্যাঁ তাই তো, কোথায় জানি আমি কইলাম সাক্ষীর সাক্ষী লাগে। এই তুমি যে দেখেছো, তোমার কি সাক্ষী আছে? সাক্ষী আবার সাক্ষী লাগে, তো লাইভই প্রথম শুনলাম। মাতব্বর সাহেব, আমার তো কোনো সাক্ষী নেই। মাতব্বর সাহেব, আমার বোঝা হয়ে গেছে, এই সালিশার আমার দিকে যাবে না, আর একটু তাড়াতাড়ি শেষ করেন। যেহেতু সাক্ষীর কোনো সাক্ষী নাই, অতএব এই চুরির কোনো প্রমাণ নাই, ঠিক আছে? অতএব মাকসুদ নির্দোষ, হিসাব এখানে বরাবর। যাক, কাজ হয়েছে রে, ছাগল করছে, কাজ হয়েছে। কিন্তু আমার একটা আবদার আছে মাতবর সাহেব। কি আবদার? বলো। এই চুরির অপবাদে আমার যে মান সম্মানে ঘাটতি হয়েছে, আর আমি জোরে পারা চাই। কথা সত্য, ঠিকই বলেছ। এই তুমি যে অপবাদ দিয়েছো শরীর, এর তোর মান সম্মানের অনেক ঘাটতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। এর ধরুন তোমাকে 5,000 টাকা জরিমানা আরোপ করা হলো, তাড়াতাড়ি জরিমানা পরিশোধ করো। হ্যাঁ? আমার ভুয়ের কলা চুরি করলো, কলা চুরি করে ধরলাম, আর আমাকে জরিমানা দিতে হবে? কি এমন কেমন বিষয়?